বউকে তালাক দিয়ে বলে হুজুর বোঝেনি, মাথা গরম ছিল, 2 বাচ্চার মা, আমি ভুল করে তালাক দিয়েছি, নেওয়ার কি কোনো উপায় নাই? হুজুর বলতেছে না হবি না। বলে হুজুর, দুটো চোখ কান্না করে, হুজুর ওদের দিকে তাকালে আমার কিচ্ছু ভালো লাগে না। কথা বল। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইবার উমায় দেখে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরত বেলাল দিকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাষা বোঝেন তো নাকি? কোন গাইবান্ধার মানুষ দেখে কথা কি উল্টো কথা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কথা আছে এক দেশের গালি আর এক দেশের বলি, ভাষার মধ্যে যদি বেশ কম হয়ে যায় ঝামেলা আছে না? আমার ওয়াজ কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না? যে আমাদের দেশে এক এক জেলায় এক এক রকম ভাষা বোঝেন না? কয় ফেনি, দেখেননি ফেনি কয় না, কি কয়? ফেনি কলেজের তাহা লইয়া সুদূর বুদুর সুলতান আছে না? তারপরে বরিশাল মানুষগুলো যখন কথা বলে বোঝাই কঠিন। এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতেছে, মা বোনেরা হইনে যান, আপনার স্বামী যদি মাইরা বিটা হইসা হেলাইয়া দেয় ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো না। একজন এসে বলতেছে হুজুর ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়? কই হেটা তো আর কিতাবালা লেহে নাই। কথা বোঝেন না? বরিশাল এক ভাবি আর এক ভাবির সাথে কথা বলে, ভাবি মোর হেঁটে যে বিদেশ গেছে কতদিন হয়ে গেল, মন লাগে একখান সিটিও লাগে না, হেল লাগে পরানটা আমার হাঁটতে যায় আসে না। ছেলেটা একবার গেছিলাম আমারে ওয়াজ করার পরে বলতেছে হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকা বেশি প্রবাসী, কুচে এবং রান্না করে যদি খাইতে আমার তো 12টা বাজবে। তখন আমি ইচ্ছা করে বললাম যে ভাই আমি এগুলো কিছু খাবো না, অন্যান্য মেহমান যারা আছে ওরা বলে যা আছে সব নিয়ে আসেন। তো দেখলাম বাটিতে করে ভাই কি সুগন্ধি যুক্ত পায়েস রান্না করে নিয়ে আসছে, সব ওদেরকে দিল। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার আর দিল না। ওই যে আগেই বলেছি খাবো না, এখন সব ওদেরকে দিয়ে দেয়। পরে লোকজন খাওয়া দাওয়া শেষে চলে গেছে, পাতলা জিনিস তো দিদিকে একটু পড়ে গেছে, ওখান থেকে আঙ্গুল দিয়ে জিব্বাই নিয়ে দিলাম, আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম এলাকায় যদি ওয়াজ করতে আসে আর আমারও যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দিই, না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলে ঠিক কি না? এই জন্য এক দেশের গালি আর এক দেশের বলি, সাতক্ষীরার মানুষ আমার কথা কি বোঝা যায়? লিল্লাহি তাকবীর। এইবার এক দৌড়ে উমাইয়া চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যাই বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের ক্যাডার মাস্তান বাহিনী ছিল, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। ভালো করে বুঝবেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই রসুলের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদেরও বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, তাদের উপরে জুলুম চালানো, অত্যাচার করা। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে জালেমদের একদল বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানকে টার্গেট করে জুলুম করা। ভালো করে বুঝবেন, আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল আর ডেকে বলে বেলাল এদিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিস, তাই নাকি? বলে হ্যাঁ। হযরত বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন তাই। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল রে উর্দুম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম যা লাগে দিয়ে দেব, ঘর বাড়ি যদি বানাইয়া চাও তুমি মুখ দিয়া কি চাও যেটা চাইবা সেটাই দেব, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, ঘর বাড়ি বানায় দেব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা সব দেব। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা এরা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়। কথা বলেন না, একটু সুবিধা ভোগ করার জন্য বিক্রি হয়ে যায়। টাকা আছে এদিকে, ওদের ফতুয়া সেই দিকে। অবৈধ জিনিসকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধ
জিনিস খাওয়া বৈধ বলে ফতুয়া দেয়, রাগ করে বউ তালাক দিয়েছে, বউ কি মানুষ খুশি হয় তালাক দেয়? রাগ করে তো দেয়, কথা বলে তালাকের মাসালা অনেক জটিল, কথা বোঝানোর জন্য উদাহরণ দিতেছে, ভুল আবার বুঝবেন না, কথা কি বুঝতে পারছেন? একজন বউকে তালাক দিয়ে বলে, হুজুর বোঝেনি, মাথা গরম ছিল, 2 বাচ্চার মা, আমি ভুল করে তালাক দিয়েছি, নেওয়ার কি কোনো উপায় নাই? হুজুর বলতেছে না, হবি না। বলে হুজুর, 2টা চোখ কান্না করে, হুজুর ওদের দিকে তাকালে আমার কিচ্ছু ভালো লাগে না। কথা বলে এরে মদন, তালাক দেওয়ার আগে তো রেলে মনে থাকে না, কথা বলে না। রাগ হয়েছে, বউ দুটো সর মার পাগলা, তালাক দিস কে? ওটা তো শেষ বর্ডার, ফাইনাল ডিসিশন, ওখান থেকে ফেরত নেওয়া কঠিন।